ভিসা থাকার পরেও অনেক বাংলাদেশিকে ভারতীয় ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হচ্ছে, পাসপোর্ট ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে। কেন, এই বিষয়ে জানাবো বিস্তারিত। নমস্কার, ভিডিও শুরুতে আপনাদের জানিয়ে রাখি আমি চন্দন রায় রয়েছে আজকের ভিডিও জুড়ে। আর আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি। এই কারণে আমাদের কাছেই সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিসা মঞ্জুর হওয়ার পরেও ভারত ইমিগ্রেশনে পাসপোর্ট ব্ল্যাকলিস্ট করে ফেরত পাঠানো হচ্ছে বহু বাংলাদেশি নাগরিককে। সম্প্রতি দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন কঠোর অবস্থানে দুশ্চিন্তায় পড়েছেন ভিসা প্রাপ্তি ও ভ্রমণকারীরা। ভিসা থাকার পরেও প্রবেশের অনুমতি না দিয়ে তাদের ফেরত পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভারত ভ্রমণের জন্য দীর্ঘদিন ধরে ভিসা প্রক্রিয়া জটিল হলেও সম্প্রতি ইমিগ্রেশন প্রক্রিয়ায় কঠোরতা আরও বেড়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ট্রাভেল এজেন্টরা। ঢাকার একটি ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ভিসা মঞ্জুর হওয়ার পরেও অনেক যাত্রীকে কলকাতা বা দিল্লির ইমিগ্রেশন থেকে ফেরত আসতে হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড বা ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট নয়, কিন্তু এসব যাত্রীর কাছে সব ধরনের কাগজপত্র থাকার পরেও তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সম্প্রতি চিকিৎসা ও ব্যবসায়িক ভিসায় যাওয়া কয়েকজন যাত্রী ইমিগ্রেশন অফিসারদের প্রশ্নের জবাব দিতে না পারায় বা সন্দেহজনক বিবেচিত হয়ে ফিরে এসেছেন। ভারতের হাইকমিশন সূত্রে জানা গেছে, ভিসা প্রদানের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের এখতিয়ার রয়েছে প্রবেশের অনুমতি দেওয়া বা না দেওয়ার। সম্প্রতি কিছু বাংলাদেশি নাগরিক ভিসার শর্ত ভঙ্গ করে অন্য কাজে জড়িয়ে পড়ায় ইমিগ্রেশন স্তরে কঠোরতা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় কর্মকর্তা জানান, ভিসা দেওয়া মানেই প্রবেশের নিশ্চয়তা নয়। ইমিগ্রেশন অফিসার যদি মনে করেন ব্যক্তির ভ্রমণের উদ্দেশ্য ভিসার আওতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাহলে তাকে ফেরত পাঠানো বৈধ। সম্প্রতি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আসা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের মধ্যে অনেকেই প্রথমবার ভারতে যাচ্ছিলেন, তবে ইমিগ্রেশন অফিসারদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও কড়া মনোভাবের শিকার হয়ে ফেরত আসতে হয়েছে। যাত্রী আব্দুল কাদের ছদ্মনামে বলেন, আমার চিকিৎসার ভিসা ছিল, কলকাতা ইমিগ্রেশনে পৌঁছাতেই অফিসার বললেন আপনার পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড, কিন্তু কেন ব্ল্যাকলিস্টেড তা জানতে পারেননি, আমাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। বাংলাদেশ ভারত সম্পর্কের গুরুত্বপূর্ণ সময়ে ইমিগ্রেশনে এই কঠোরতা দুই দেশের জনগণের মধ্যে ভ্রমণে বিঘ্ন ঘটাচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, ভিসা পেলেও ইমিগ্রেশনে পুলিশের এমন সিদ্ধান্তে বাংলাদেশি ভ্রমণকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলোচনা করা হবে, যারা বৈধ ভিসা নিয়ে যান তাদের যাতে হয়রানি না হতে হয় সে বিষয়ে কূটনৈতিক পর্যায়ে উদ্যোগ নেওয়া হবে। ভ্রমণকারীদের জন্য ট্রাভেল এজেন্ট বা আইনজীবীরা পরামর্শ দিচ্ছেন, ভারত ভ্রমণে গেলে সব ধরনের কাগজপত্র যেমন হোটেল বুকিং, রিটার্ন টিকিট, আমন্ত্রণপত্র, চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের রেফারেল ভালোভাবে সঙ্গে রাখতে হবে। ইমিগ্রেশনের প্রশ্নের জবাবে দ্বিধাহীন ও স্পষ্ট উত্তর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিবেদনে লেখা পর্যন্ত ভারতীয় হাইকমিশন ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তো আপনারা অনেকেই রয়েছেন যারা ভিসা পেয়েছেন, ভারতে যেতে চাচ্ছেন, আপনাদের ভিসা পাওয়ার পরেও ভারত ইমিগ্রেশন থেকে আপনাকে ফেরত পাঠানো হতে পারে যদি আপনার ভারত ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট না হয় এবং যথাযথ উত্তর আপনি দিতে না পারেন ইমিগ্রেশন অফিসারকে। তো এই বিষয়ে সতর্কতা অবলম্বন করে ভারত ভ্রমণ করবেন। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই আপনারা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।